আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছেন, কেউ যদি বৃহস্পতিবার দিনে রাতে কষ্ট করে 100 বার এই ছোট্ট দোয়া পড়ে, আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দেন তার দোয়া কবুল করার জন্য, তার মনের নেক আশা পূরণ করার জন্য। আমি অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন। জীবনে অনেক দোয়া করেছেন, মনের নেক আশা পূরণের জন্য অনেক আমল করেছেন। ছোট্ট এই দোয়াগুলো দেখে দেখে হলেও 100 বার করে পড়লে আল্লাহ তাআলা চাহে তো আপনি আপনার মনের নেক আশা দোয়া কবুলের সুসংবাদ পাবেন ইনশাআল্লাহ। আমি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার অনুরোধ করছি। প্রিয় দর্শক দিনী ভাই বোনেরা, আপনি কি এমন কিছু সহজ আমল জানতে চান যা করলে খুব বেশি সময় লাগে না, কিন্তু যার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি, রহমত ও অগণিত সওয়াবের আশা করা যায়? তাই আজকের ভিডিওটিতে আমরা এমনই কিছু নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে কয়েকটি জিকির ও দোয়া সম্পর্কে যেগুলো কোরআন ও সহিহ হাদিসে অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে বর্ণিত হয়েছে। অনেকে বৃহস্পতিবার দিন বা রাতকে সামনে রেখে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করেন, কারণ শুক্রবার বা জুমাবারের আগমন মুসলিমদের জন্য একটি বিশেষ সময়। যদিও বৃহস্পতিবারকে কেন্দ্র করে আপনি যদি এই জিকিরগুলো বেশি বেশি করে করতে পারেন, রব্বুল আলামিন আল্লাহ তাআলা এর ফজিলত আপনাকে অবশ্যই দেবেন। তাই আপনারা চেষ্টা করবেন বৃহস্পতিবার দিনে কিংবা রাতে এই জিকিরগুলো বেশি বেশি করে করার। প্রথম জিকির শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ 100 বার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 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 এভাবে 100 বার পাঠ করার চেষ্টা করবেন। আমি স্ক্রিনের মধ্যে সবগুলো দেখায় দেব, আশা করছি আপনারা দেখে দেখে হলেও পড়ার চেষ্টা করবেন। অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছি। মানুষ ভুল করে, কিন্তু আল্লাহ তাআলা ক্ষমাকারী। কোরআনে আল্লাহ বলেন, তোমরা তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন বহুবার ইস্তেগফার করতেন। সহিহ হাদিসে এসেছে তিনি দিনে 70 বারেরও বেশি, এবং অন্য বর্ণনায় আবারও এসেছে যে 100 বার পর্যন্ত ইস্তেগফার করতেন। তাই বৃহস্পতিবারে হোক বা অন্য যে কোনো দিনে হোক, বিশেষ করে বৃহস্পতিবার দিনে রাতে যেটা বললাম জুমাবারকে কেন্দ্র করে, আপনারা অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এটি পড়বেন। এটি অত্যন্ত উত্তম একটি আমল। দ্বিতীয়ত সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এটিও 100 বার পড়ার চেষ্টা করবেন, এবং এর অর্থই হচ্ছে আল্লাহ পবিত্র এবং সমস্ত প্রশংসা তার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার এই জিকির পড়বে, তার গুনাহ সমুদ্রের ফেনার সমান হলেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিতে পারেন। ভাবুন, মাত্র কয়েক মিনিটের একটি জিকির, কিন্তু কত বিশালের প্রতিদান। সুবহানাল্লাহ। তৃতীয়ত শুধুমাত্র সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো 100 বার করে পড়বেন। এই তিনটি জিকির একসাথে পড়া যায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই জিকির ইসলামের অন্যতম শ্রেষ্ঠ জিকির। সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ সব ত্রুটি থেকে পবিত্র, আলহামদুলিল্লাহ মানে হলো সব প্রশংসা আল্লাহর, এবং আল্লাহু আকবার মানে হলো আল্লাহই সর্বশ্রেষ্ঠ। এই জিকিরগুলো হৃদয়কে শান্ত করে এবং বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে। চতুর্থত লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমা ইসলামের মূল ভিত্তি দিনী ভাই বোনেরা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটি শুধু মুখের বাক্য নয়, এটি ঈমানেরও ঘোষণা। এই জিকির বেশি বেশি পড়া একজন মুমিনের জন্য বিরাট নেকির কাজ। পঞ্চমত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহর সাহায্য ছাড়া কোনো শক্তি বা সামর্থ্য নেই। হাদিসে এটিকে জান্নাতের ভাণ্ডারসমূহ অর্থাৎ গুপ্তধন সমূহের একটি ভাণ্ডার বা গুপ্তধন বলা হয়েছে। মানুষ যখন অসহায় বোধ করে, তখন এই জিকির অন্তরে তাওয়াক্কুল সৃষ্টি করে। ষষ্ঠ আমল যেটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠ করা, যেটা আমি প্রতি ভিডিওতেই বলে থাকি। আল্লাহ নিজেই কোরআনে নির্দেশ দিয়েছেন দিনী ভাই বোনেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ পাঠের জন্য। বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দরুদ ও সালাম পাঠ করো। একবার দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর বহু রহমত নাজিল করেন। তাই বৃহস্পতিবার রাতে হোক কিংবা জুমাবার বা শুক্রবারে বিশেষভাবে বেশি বেশি দরুদ পড়ার ব্যাপারে অনেক আলেম উৎসাহ দিয়েছেন, কারণ সহিহ হাদিসে জুমার দিন ও রাতের ফজিলত এসেছে বেশি বেশি দরুদ পাঠের জন্য। এবং 7 নম্বর আমল সাইয়্যিদুল ইস্তেগফার করা। যদি সম্ভব হয় শুধুমাত্র আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন, অথবা যদি পারেন তাহলে সাইয়্যিদুল ইস্তেগফারটি পড়ার চেষ্টা করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে আন্তরিকভাবে এই দোয়া পড়ে এবং সেদিন মৃত্যুবরণ করে, সে জান্নাতের অধিবাসী হবে। একইভাবে সন্ধ্যায় পড়ে আবার যদি সে দিনের বেলা অর্থাৎ সারা দিনে মারা যায়, তাহলেও এই রাতেও যদি মারা যায়, তাহলে এই সুসংবাদ সে পাবে, অর্থাৎ জান্নাতের অধিবাসী হবেন। আপনি
দিনে পড়লে সারা দিনের মধ্যে বা রাতের মধ্যে মারা গেলেও জান্নাতে সুসংবাদ পাবেন, রাতে পড়লে সারা দিনের মধ্যে আপনি সুসংবাদ পাবেন। বৃহস্পতিবারে কিভাবে আমলটি করবেন সেটা এবার বলে দিচ্ছি। আপনি চাইলে একটি সহজ রুটিন অনুসরণ করতে পারেন, যেমন 100বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এভাবে পড়লেন, 100বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এভাবে পড়লেন, 100বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে পড়লেন, 100বার দরুদ শরীফ পাঠ করলেন সময় ও সামর্থ্য অনুযায়ী। শুধুমাত্র আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এভাবে পড়লেন। আর যদি পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার চেষ্টা করবেন অন্তত একবার করে সকালে এবং একবার সন্ধ্যায়। এগুলো কোনো বাধ্যতামূলক সংখ্যা নয় দিনে ভাই বোনেরা, আপনি নিয়মিত জিকির করার একটি ব্যক্তিগত রুটিন হিসেবে অনুসরণ করা যেতে পারে। আপনি চাইলে কম বেশিও পড়তে পারেন, তবে বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। জিকিরের সময় যেসব বিষয়গুলো মনে রাখবেন, প্রথমত নিয়ত হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, দ্বিতীয়ত মনোযোগ সহকারে জিকির করতে হবে, তৃতীয়ত হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, চতুর্থত 5 ওয়াক্ত সালাত ঠিক রাখুন। আর কারণ সালাত ছাড়া শুধু জিকির মানুষের দায়িত্ব পূর্ণ করে না। আপনাদের কাছে অনুরোধ করছি, অসংখ্য ভাই বোন এই আমল করে তাদের মনে নেক আশা পূরণের সুসংবাদ পেয়েছেন, তাদের দোয়া কবুল হয়েছে। তাই অনুরোধ করছি আপনিও নিয়ত করে আজকে দিনে বা রাতে কিংবা যে কোনো দিনে রাতে আমলটি একবার হলেও করে দেখুন। রব্বুল আলামিন আপনার দোয়া ইনশাআল্লাহ কবুল করবেনই করবেন। এগুলো পড়ার পরে আল্লাহ তাআলার কাছে আপনার মনে নেক আশা, আপনার দোয়া কবুলের জন্য আল্লাহ তাআলার কাছে আপনি আপনার মতো করে জিকির করবেন, দোয়া করবেন বা আল্লাহ তাআলার কাছে চেয়ে নেবেন। আল্লাহ চাহে তো এভাবে এই আমলগুলোর ওসিলায় আপনার মনে নেক আশা পূরণের সুসংবাদ আপনিও পাবেন। নিয়ত করে আমলটি করতে হবে। তাই অনুরোধ করছি প্রত্যেকে ভিডিওটিতে অন্তত আমিন লিখে নিয়ত করে ফেলুন এবং আপনার নিকট আত্মীয় স্বজন কাছের মানুষজনের কাছে ভিডিওটি শেয়ার করে দিন। এরকম নতুন আমলের ভিডিও আমরা প্রতিদিন দিচ্ছি, দেওয়া মাত্র যাতে আপনি আপনার মোবাইলে দেখতে পান, পেয়ে যান, তার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন সাবস্ক্রাইব করার মাধ্যমে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি যারা আমলটি করবেন নিয়ত করেছেন রব্বুল আলামিন যেন এর ওসিলায় আপনাদের মনের নেক আশা, আপনাদের দোয়া কবুলের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।